মানে আমি মানুষের উদ্দেশ্যে বলছি যে যারা ওমান আসতে চাইতেছেন ভুলেও ওমান আইসেন না দালালের খপ্পরে পড়ে আর কি। ভাই দালালের খপ্পর থেকে বাঁচার উপায় কি, যে দেখেন ভাই আসছি তো 4 বছর, ফ্যামিলি বিশ্বাস করে না বলতে কি যে টাকা পয়সা ভাঙ্গালাম শেষ করে ফেলবো, কিন্তু এখন যে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা শেষ করে দিয়েছি ওইটা আসলে তাদের গায়ে বাজে না। কেমন বলতে নিজের দেশে আর প্রবাসী যারা থাকে তারা হয়তো এই সারটা নেয় বা জানে, ঠিক আছে। হয়তো আসছি 4 বছর পর নিজের দেশে, এইটাই অনুভূতি অন্যরকম। হয়তো বুঝাইয়া পারবো না, এই হপাই কেবল ফোন দিচ্ছি ফ্যামিলিতে, কান্নাকাটি শুরু হয়ে গেছে, একটু লেট হয়েছে ওই জন্য, বুঝছেন। এই আর কি ভাই অবস্থা। ভাই আসলে আমরা যারা বাংলাদেশে আছি, যারা ভাবি যে প্রবাস না জানি কেমন, হয়তো আমি যাব টাকা কামাবো, যে কোনো একটা চিন্তা নিয়ে আসে আর কি। আসলে মূলত এমন না ভাই, যাওয়ার পরে বিশেষ করে যারা নতুন অনেক কিছুর সম্মুখীন হতে, অনেক কিছু। বিশেষ করে যারা মনে করেন যে নতুন অবস্থায় লেবার বিষয়ে যায়, এই যে মনে করেন যে আমি ওমান থেকে আসছি ভাই, ওমানে মূলত যাওয়ার জন্য হাইস্ট 2.5 লাখ টাকা যায় বাংলার টাকায়, কিন্তু আমরা যারা দালালের মাধ্যমে যাই কমসে কম 4 লাখ 4.5 লাখ টাকা দেওয়া লাগে। ওই টাকাটা উঠাইতে একজন নতুন লোক আর কি, ওনারা কমসে কম আপনার 3 বছর 3.5 বছর চলে যায় ওই টাকা উঠাইতে। সে আর কি করবে, এই পরিস্থিতি। আমারও সেম পরিস্থিতি, আমার নিজেরও সেম পরিস্থিতি। আমি 2 বছর আগে চলে আসতে চাইছিলাম, কিন্তু আমার যেই দালালের মাধ্যমে গেছিলাম আমি ওমান, যাওয়ার পরে আর কি ও দালাল আমার যে পাসপোর্ট ছিল প্রথমটা ওইটা হারাই ফেলছে। ওই পাসপোর্ট হারানোর পরে আমি বহু কিছু সহ্য করছি বা বহু জায়গায় গেছি ওই পাসপোর্টের জন্য। আমি 2 বছর আগে মনে করেন যে আপনার ওমান এয়ারপোর্টে ইমিগ্রেশনে থেকে আমি আবার ফিরে গেছি সামান নিয়ে। আমার 2টা টিকিটও ক্যান্সেল, বাট আমার সামানও মনে করেন যে হয়তো সাদিক ছিল, বন্ধু ছিল, তাদেরকে দিয়ে দিচ্ছি বাস। কিন্তু আমি আসতে পারি না পাসপোর্টের কারণে। দ্বিতীয় যে পাসপোর্ট, ওই পাসপোর্ট করার পরে ওই দেশের যেই আপনার সানাত অফিস বলে বা পতাকা অফিস বলে, যেটাই বলে, ওদিকে যায় নতুন পতাকা বানানোর পরে বর্তমানে 2024-এ ভিসা লাগাইছি, 26-এর 5 আরও অলরেডি 4-5 মাস বাকি আছে। কিন্তু প্রবাস চাইলে ভাই চলে আসছি কী জন্য, বর্তমানে যে মালিক, ওই মালিকও তেমন একটা সুবিধার না। সুবিধার বলতে মনে করেন যে উনি ওনার ফায়দা, মানে মাস শেষে তুমি কাজ করো বা না করো তার একটা ফায়দা আছে। বাংলা টাকায় হয়তো কত পড়ে, 15 রিয়ালে আপনার 5,000 টাকা পড়ে বাংলা টাকায়। তো একটা মানুষ প্রবাসে আপনার মনে করেন যে 20-25 হাজার টাকা কামাইতে ওমানে বর্তমান অনেক টাফ ব্যাপার ভাই। যারা আছে তারা জানে। তো তারাই যদি মাস শেষে আমার 5,000 টাকা দেওয়া লাগে, আমার ফ্যামিলি আছে, আমার নিজে ওই জায়গায় আমি ব্যাচেলার, নিজে চলা লাগে, রুম ভাড়া আছে, সব কিছু মিলিয়ে আসলে হয় না ভাই। এই জন্য আসলে আর কি ছাইরা চলে আসছি ভাই, যেহেতু আর হয় না ওই জন্য আর থাকিনি। কষ্টের মুহূর্ত ওইটাই, ওই যে 2 বছর আগে এয়ারপোর্ট থেকে ফিরে গেছি সামান নিয়ে, দেশের উদ্দেশ্যে আমু, কিন্তু ইমিগ্রেশনে আটকে গেছি, আসতে পারি না। এর চেয়ে কষ্টের মুহূর্ত কিছু হইতে পারে না ভাই। ফ্যামিলির কান্নাকাটি, নিজের মন খারাপ, এগুলো নিয়ে আর কি ভাই প্রবাস। একটা দালাল চক্র নির্যাতন কি, উনি আপনারে বলবে যে ভাই আসেন সমস্যা নাই, আপনার আমি কাম দিব, মাসে 50-55 হাজার টাকা কামাইতে পারবেন। কিন্তু মূলত যাওয়ার পরে কাহিনিটা কেমন হয়, হয়তো যদি আপনি মাসের ভিতরে 24 দিন, 5 শুক্রবার 4 শুক্রবার বাদ দিয়ে 24 দিন 26 দিন ডিউটি করা যায়। এর ভিতরে যারা লেবার কনস্ট্রাকশনে কাজ করে তারা আপনার 20 দিন 21 দিনের বেশি ডিউটি করতে পারে না, কষ্ট হয়ে যায় খুব। তো 20-21 দিন কাজ করলে আপনার কয় টাকা বাংলার আসে, প্রায় 30-35 হাজার টাকা বাংলার আসবে। আসার পরে মনে করেন যে আপনার ওই যে আরবাবের ফায়দা দেওয়া লাগে 15 রিয়াল, 15 রিয়ালে 5,000 চলে যায়, নিজের খাওয়ানা, নিজের দানা, তারপরে মনে করেন যে ফ্যামিলি বাসে আসলে কিছুই থাকে না, মাস শেষে কিছুই থাকে না বাস। 4 বছর পরে আইছি, আমার হাত পাও নিয়ে বাস এতটুকু, এছাড়া কিচ্ছু না ভাই। ওইটা তো ঠিক আছে, দালাল স্বপ্ন দেখায়, স্বপ্ন না দেখাইলে তো কেউ আর নিজের দেশ ছেড়া ভাই যায় না কেউ। এখন আমি যদি আপনার এই বলি যে আমি আপনার প্রবাসী নিয়ে 20,000 টাকা বেতন দিব, আপনি জীবনে যাবেন না। হয়তো যে আশ্বাস দেখা 60,000 টাকা 55,000 টাকা, মূলত এগুলো হয় না। আমি যেই টাকা খরচ করে গেছি মূলত টাকাটা আমার ধার দেনা করে না, আমার আম্মুর ছিল। তা আম্মুর টাকা আর কি নিজেই নষ্ট করে ফেলছি, ওই টাকার উঠাইতে পারি না। হয়তো মনে করেন যে 1,00,000-1,2 এমন টাকা উঠায়া হয়তো যে টাকাটা আম্মুরে আধা দিয়ে শেষ করছি আর কি, আর পুরোটা দিতে পারি নাই কি জন্য, আমার ওই জায়গায় পরিচিত লোক ছিল, ওই জন্য হয়তো আমার এমন হয় না। কিন্তু আমার সামনে বহুত হয়েছে, আমি 2022 সালে আপনার মাস্কেট রিসিল একটা পার্ক, রিসিল না সরি, পলক টাওয়ার বলে একটা পার্ক আছে আর কি, ওই পার্কে আমি ডিউটি করছি 2022 সালে।
ওই ভিডিও এখনও আমার ফোনে আছে। মানে আমি মানুষের উদ্দেশ্যে বলছি যে যারা ওমান আসতে চাইতেছেন ভুলেও ওমান আইসেন না, দালালের খপ্পরে পড়ে আর কি। তো মূলত ওই সময় আমি অনেক কিছু ফেস করছি, অনেক কিছু দেখছি। মানুষে মনে করেন যে পার্কে এসে ঘুমাইছে, পার্কে এসে থাকছে। মেয়ে মানুষও যারা খাদ্যামের বিষয়ে যায় সেম কোয়ালিটির অবস্থা। তো ওই টাইমে মনে করেন যে আমি আমার নিজের যে খানা, ওই খানা আমি না খাইয়া তাদেরকে দিছি। এমনও মানে কিছুর সম্মুখীন আমি হয়েছি আর কি, উমান যায় অন্ততপক্ষে। ভাই দালালের খবর থেকে বাঁচার উপায় কি? এই যে দেখেন একটা জিনিস কি, এই যে আমাদের ঢাকা শহর দিয়েই বুঝে, আপনি ফুটপাতে কিছু নিয়ে বসেন, বেশি না 15,000 টাকা 20,000 টাকা একটা পুঁজি নিয়ে বসেন, আপনি দিন শেষে 1,000 টাকা ইনকাম করতে পারবেন। তো দালাল থেকে বাঁচার মেন উপায় এটা ভাই, নিজে কিছু করেন ছোটোখাটো যাই হোক। এই যে একটা জিনিস কি, আমি নিজেও চাইছিলাম আমি দেশে থেকে ব্যবসা করবো, কিন্তু আমি পারি নাই। ফ্যামিলি বিশ্বাস করে না, বলতে কি যে টাকা পয়সা ভাঙ্গালাম শেষ করে ফেলবো। কিন্তু এখন যে 4.5 লাখ টাকা 5 লাখ টাকা শেষ করে দিয়েছি, ওইটা আসলে তাদের গায়ে বাজে না। এটা প্রতিটা ফ্যামিলিতে এমন ভাই। আপনি ব্যবসা করার জন্য বেশি না বাসা থেকে 30-40 হাজার টাকা যাবেন নাই, আপনি প্রবাস যাবেন 4 লাখ টাকা 5 লাখ টাকা তারা দিতে বাধ্য। তা মূলত লাস্ট পর্যন্ত ওই যে ঘুরা 0.0 বাস এরকমই ভাই। ওইটার সম্মুখীন আমি 2000 করোনার আগে আমি ঢাকা আবদুল্লাপুর মাছের আড়তে প্রথম জব করছিলাম, তারপরে নিজে টুকটাক ব্যবসা করছিলাম। ওই জন্য আমি আর কি টাকা চাইছিলাম ফ্যামিলি থেকে, কিন্তু পরবর্তীতে আর পাওয়া হয় নাই আর কি। ফ্যামিলির সাথে হয়তো রাগ গোসা ভাই যাই করি আর কি, অভিমান করে প্রবাসে যাওয়া আর কি ভাই। না আমি আল্লাহর রহমতে বাংলাদেশ এয়ারপোর্টে এখন আর ভোগান্তি পাই নাই। হয়তো আগে মানুষের মুখে যা শুনছে এখন তা আসলে দেখি নাই, যেটা না দেখছি ভাই ওটা তো আর বলে লাভ নাই।